কামিন। এতদিন তো শুনতাম মে আই কামিন স্যার, ফেব্রুয়ারি ইজ কামিন স্যার, তো বুঝলাম না কেন স্যার? এটা তো খুবই সোজা। মে মাসে হয় মে আই কামিন স্যার, এখন তো ফেব্রুয়ারি মাস, তাই ফেব্রুয়ারি ইজ কামিন স্যার। ও ধন্যবাদ ধন্যবাদ, তোমার এক কেজি বুদ্ধি হয়েছে, তুমি বসো। এই আমি তোমাকে তো চিনছি না, তুমি কি নতুন পড়তে হয়েছো? জি স্যার। জি তোমার স্যার। নাম কি? বাবা মা আদর করে অনেক বড় নাম রেখেছে, মুখস্থ হয় না, একটু দেখালোই। দেখো। সিরাজউদ্দিন খান বাহাদুর চৌধুরী বাবু আলী ফেসকে বাহাদুর কামাল উদ্দিন সালাম। ভালো ছেলে, সালাম দিয়েছে, তা তো বুঝলাম। তা তোমার নাম কি? সালাম। ওয়ালাইকুম আসসালাম, তা তোমার নাম কি? আমার নামই সংক্ষেপে সালাম। ও ধন্যবাদ, তুমি বসো। নিচে। এই তুই চেয়ারের নিচে বসছো কেন? উপরে বসো। এই তুমি চেয়ারের উপরে পা তুলে বসছো কেন? আমার মতো করে বসো। বিয়াদব স্যার, আদব কায়দা বোঝে না। অটো পাস করেছো তো, তাই বোঝে না। আচ্ছা, তোমাদের মধ্যে যে নিজেকে বোকা মনে করো, সে একটু দাঁড়াও তো দেখি। কি ব্যাপার শিহাব, তুমি দাঁড়ালে যে, তাহলে কি তুমি নিজেকে বোকা মনে করো? না স্যার, আমি ভাবলাম আপনি ছাড়া কেউ দাঁড়িয়ে নেই, তাই দাঁড়ালাম। কি? তাহলে কি তুই আমাকে বোকা মনে করিস? না মানে আপনার জবাবে তো তাই বলে। এই কি যে বলিস না, মেরে একদম হাড্ডি গুড্ডি ফাটিয়ে দেবো। বস। আচ্ছা শুভ, দাঁড়াও তো, বলো তো, স্যার যদি ছাত্রকে মারে, ছাত্র কেন স্যারকে মারে না? এটা তো খুব সহজ স্যার, একটি প্রবাদে শোনেন নাই, কুত্তা মানুষকে কামড়ালে মানুষ তো আর কুত্তারে কামড়ায় না। বলে কি? আচ্ছা বস। এই শিয়াব, তুমি অঙ্কে কেমন? স্যার মোটামুটি। আচ্ছা মনে করো একটা আম গাছে 16টা কলা আছে, সেখান থেকে 13টা জাম্বুরা পেরানো হলো, তাহলে ওই আম গাছে কয়টি লেবু বাকি থাকে কত? কেন স্যার? এটা তো খুবই সোজা, 13টি হাতি। বাহ, খুব সুন্দর হয়েছে, তা তুমি বুঝলে কিভাবে? স্যার আমি আজকে সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খেয়েছি। ও তাই? আচ্ছা বসো। এই শুভ, তুমি গতকাল অ্যাবসেন্ট ছিলে কেন? আর মনে পড়ছে না। একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো দেখি। আর মনে পড়ছে, গতকাল আমি আসিনি দেখে তাই অ্যাবসেন্ট ছিলাম। ও ধন্যবাদ, তুমি বসো। এই তোমরা সবাই শোনো, তারাই আসল মানুষ, যারা অন্যের উপকার করে। কি বলিস শিয়াব? স্যার আপনি মানুষ হবেন কবে? মানে তুই কি বলতে চাস? স্যার আপনি তো আমাদের পরীক্ষার হলে উপকারে এগিয়ে আসেন না। এই সেরেছে, পরীক্ষার হলে কেউ এগিয়ে আসে? তুই বস। এই হৃদয়, বলতো শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার, আপনাদের স্থান আমার পিছনে। বেয়াদব কোথাকার, শিক্ষকদের সম্মান করতে শিখিসনি? তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন স্যার, আমার বাবা তো তাই বলেছে, তোর পিছনে এত শিক্ষক লাগালাম তবুও তুই পাস করতে পারলি না, সেসূত্রে আপনাদের স্থান তো আমার পিছনে স্যার। তাই তো রে, আমি তো এরকম করে ভাবিনি রে। আচ্ছা তুই বস। এই শুভ, তুই কি ইংরেজি কিছু বুঝিস? কি যে বলেন না স্যার, আমি ক্লাসের ফার্স্ট বয়, বাংলা করে দিলে আমি সব বুঝি। হ্যাঁ? আচ্ছা বস। এই রায়হান, তুই দাঁড়া তো, বলতো আমরা আমাদের স্কুল কিভাবে পরিষ্কার রাখতে পারি? কেন স্যার, এটা তো খুব সোজা, আমরা সবাই স্কুলে না এসে বাড়িতে বসে থাকলেই তো স্কুল সব সময় পরিষ্কার থাকবে। বাহ, খুব সুন্দর হয়েছে, বস। এই শিয়াব দাঁড়া, আমি তোকে কয়েকটি প্রশ্ন করতে চাই, সব প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো বলবি। স্যার সব প্রশ্নের উত্তর কি ইয়েস অথবা না দিয়ে দেওয়া যায়? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, ইয়েস অথবা না দিয়ে দেন দেখি। আচ্ছা ঠিক আছে, কর দেখি। আপনি কি নিয়মিত আপনার বইয়ের হাতে মার খান? এই সেরেছে, এর আমি কি উত্তর দেই রে? হ্যাঁ বললে তো বলবে এখনো খায়, আর না বললে তো বলবো আগে খেয়েছে। এখন বিপদে ফেলাইলি রে। আচ্ছা তুই বস। এই রায়হান, বলতো ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি ট্রান্সলেশন কি? স্যার ইংরেজি তো জানি না, তবে আরবি জানি। কি আরবিটা জানো? তাহলে আরবিটাই বলো শুনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা শুভ, বলো তো, আগেকার যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্যটা কি? এটা তো খুব সহজ স্যার, আগেকার যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো শুধু ভালোবাসা, এখনকার যুগের প্রেমিক প্রেমিকারা খোঁজে শুধু খালি বাসা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই রায়হান, তুমি এভাবে মুসরা মুসরি করছো কেন? স্যার আমি বুঝবো। বেয়াদব কথাকার,
এরকম অশ্লীল শব্দ ব্যবহার করিস কেন? মুখ দিয়ে কি প্রস্তাব বের হয় না? কেন স্যার আপনার মুখে বুঝি পিসাব বের হয়? তোদেরকে বলি একটা, বুঝিস একটা। আচ্ছা, তোদের মধ্যে কি কেউ আজ ভালো কাজ করেছিস? জি স্যার আমি করেছি। তা কি কাজ করেছিস শুনি? স্যার একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে রক্ষা করেছি। বলিস কি রে? তা কিভাবে? কেন স্যার নিজেকে কন্ট্রোল করে? হ্যাঁ? বস। এই শ্যাম, তোর স্কুলে আসতে এত দেরি হয়েছে কেন? আর বাবা মা ঝগড়া করতেছিল। তা তোর বাবা মার ঝগড়ার সাথে দেরি হওয়ার সম্পর্কটা কি? আর একটা জুতো ছিল আমার বাবার হাতে, আরেকটা ছিল আমার মায়ের হাতে। খালি হ্যাঁ? গায়ে কেমনে আছি বল? তাই তো, তুই বস। আচ্ছা, আমি যে তোদের লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলাম, তা কি এনেছিস? স্যার আমি আছি। বল দেখি শুনি। স্যার আমি তাহলে শুরু করি। আচ্ছা, শুরু কর। লুঙ্গি। লুঙ্গি একটি ঢিলে ঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। হ্যাঁ, ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইহার ডিঙি নৌকার মতো ব্যবহারকারীকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাই নাকি? এ সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে উঠানামা করে। বলে কি রে? যাই হোক, প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে ঘুম থেকে উঠে দেখি খাটের নিচে লুঙ্গি। কোনো মতে সেটা যথাস্থানে রাখলাম। দ্বিতীয় রাতেও একই অবস্থা। সত্য। ঘুম থেকে উঠে কিছুই দেখতে পারছি না। দেখবই বা কিভাবে? চোখ তো ছিল লুঙ্গি দিয়ে ঢাকা। তাই কি? খুব তাড়াহুড়ো করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যাই হোক, ইহা পরে খুবই মজা। এর নিচে ফাঁকা জায়গা থাকা, ইয়ার বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। বলে কি? এতে করে ভিতরে জীবজন্তু ও প্রাণীগুলো খুবই আরাম অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম বাতাস বেরিয়ে আসতে বিশালভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গি দুটোর মধ্যেই মিল অমিল আছে। দুটি সবসময় খুলে যেতে পারে। তো আর অমিলটি হলো, কপাল খুলে গেলে পৌষ মাস, আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। হাই হাই। এর বাঁধন বা গিট অনেক ভয়ানক ব্যাপার। আবার অনেকেই ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পান না। তাই সাবধান, লুঙ্গিকে ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট সবাইকে ভালো করে শিখতে হবে। হ্যাঁ, আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। আপনার একটি ভুল জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, তুমি বসো। এই, তোমরা সবাই শোনো। লক্ষ্য যদি ভালো হয়, তাহলে কিন্তু আমরা পাথর চিপেও পানি বের করতে পারি। কি বলিস শুভ? কি যে বলেন না স্যার, আমি তো লোহা চিপেও পানি বের করতে পারি। বলিস কি রে? তা কিভাবে? স্যার টিউবওয়েল চিপে। তাই তো, আমি তো এরকম করে ভাবিনি রে। আচ্ছা শিয়াব, তুই 5টি ফুলের নাম কত? কেন স্যার, এটা তো খুবই সোজা। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, বলে কি? হাসলে লাগে ওয়ান্ডারফুল, হ্যাঁ? ফিগারটা যেন হাউসফুল। আমার নাম সাইফুল, ডাক নাম আরিফুল। আমার শ্বশুরের নাম আশরাফুল, কি ডাক বল? নাম শরীফুল। এই সেরেছে, তুই আমার জামাই হলি কবে রে? স্যার আপনি তো এতক্ষণ অনেক প্রশ্ন ধরলেন, কারণ আপনাকে একটা প্রশ্ন ধরি। আচ্ছা ঠিক আছে, ধর দেখি। স্যার মনে করেন একটা কুকুরের 2টি বাচ্চা, একটার নাম আমি আর একটার নাম তুমি। এখন তুমি বাজারে বেড়াতে গিয়েছে, কুকুরের দুধ খাবে কে? কেন আমি? স্যার আপনি কুকুরের দুধ খাবেন? সেরেছে, এ আমি কি বলে ফেললাম রে? আচ্ছা ঠিক আছে, আজ তো ক্লাসের সময় শেষ, তোরা সবাই বাড়িতে যা।